বর্তমান সময়ের সবচেয়ে আলোচ্য বিষয় হলো রাম মন্দির। এবং এই রাম মন্দির আমরা সবাই জানি আগামী 22শে জানুয়ারি 2024-এ ওপেনিং হতে চলেছে। ভারত সরকার থেকে বিভিন্ন সাধু সন্তদের তথা আমাদের 4 মঠের 4 শঙ্করাচার্যজিকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু আমাদের এই শঙ্করাচার্যজি ওনারা এই বলে তাদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন যে এই মন্দিরে সঠিকভাবে রামের प्राण प्रतिष्ठार विधि पालन होच्छे ना। राम मंदिर का उद्घाटन हो रहा है, अच्छी बात है, होना चाहिए, लेकिन इस मंदिर उद्घाटन को बिल्कुल राजनीतिकरण कर दिया गया है, वो गलत है। सभी शंकराचार्य जी नाराज हैं और बहुत सारे साधु संतों को इन्होंने इनवाइट तो किया है, लेकिन सिर्फ ताली बजाने के लिए किया है। कारणटा हलो मंदिर निर्माण कार्य एखोनो शेषই হয়নি। मंदिर आधा निर्माण अवस्थाয় रामेर प्राण प्रतिष्ठा करा कि करे सम्भव। এই प्राण प्रतिष्ठार मेन नियम হচ্ছে যে কোনো ঠাকুরের ওপর प्राण प्रतिष्ठा করতে গেলে একটা কলস, একটি কলসি, তার মধ্যে प्राण प्रतिष्ठा করতে হয় এবং সেটি শিখরের সাথে শিখর মন্দিরের ওপরে লাগানো থাকে এবং প্রত্যেকটা জায়গায় যখন प्राण प्रतिष्ठा করা হয় তারপরে যদি আবার ফার্দার মন্দির নির্মাণ কার্যে হাত দেওয়া হয় তাহলে প্রত্যেকটা জায়গায় যেখানে দেবী দেবতাদের অবস্থান করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে তাদের শান্তির ব্যাঘাত ঘটে, এতে সমাজের চরম অকল্যাণ হয়। শঙ্করাচার্যজি এবং বিভিন্ন সাধু সমাজের পক্ষ থেকে এই নিয়ে চরম বিদ্বেষ তৈরি হয়েছে। पूरा हुआ नहीं है और मंदिर पहले पूरा हो जाने दिया जाए। अभी निर्माण कार्य वहाँ पर चल रहे हैं। वो जो कह रहे हैं वो लोग अपना करें, उनको उनकी अपनी मजबूरी है, क्योंकि हमारी मजबूरी कोई नहीं है। हम धार्मिक व्यक्ति हैं, हम चाहते हैं कि विधि विधान के साथ काम हो, पूरा मंदिर बन जाए, फिर प्रतिष्ठा हो। তারা এই নিয়ে প্রচণ্ডভাবে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন, কারণ মন্দির নির্মাণ কার্য শেষ হওয়ার পরে রাম মন্দির প্রতিষ্ঠান করা যেতেই পারত, তবুও সে বিষয়ে সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। আপনাদের জেনে নেওয়া দরকার যে শঙ্করাচার্যজি হলো সমস্ত হিন্দু সনাতনীদের সর্বোত্তম পদ। আমাদের গভর্নমেন্টের এমএলএ হোক, এমপি হোক, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রত্যেকের একটা স্প্যান আছে। ইলেকশানে জিতলে তবেই গিয়ে কিন্তু তারা আবার মন্ত্রিত্ব পেতে পারেন, কিন্তু একবার শঙ্করাচার্য এই উপাধি পাওয়ার পর তাদের পদ কিন্তু কখনো শেষ হয় না। তারা তাদের জীবনে তাদের এই পদটি আজীবন থাকবে। এবং শঙ্করাচার্যজি যে প্রথা আমাদের চলে আসছে, শঙ্করাচার্য এই পদ, সেটি কিন্তু বহু পুরনো এবং আমাদের কেবল 4টি মঠ আছে। আমাদের আদি শঙ্করাচার্যজি যিনি প্রথম ছিলেন, তিনি ভারতের 4টি প্রান্তে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে 4টি প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করে গেছিলেন। তাদের মধ্যে হলো পূর্ব দিকে পুরী, পশ্চিম দিকে দ্বারকা, উত্তর দিকে বদ্রীনাথ এবং দক্ষিণ দিকে সিংগিরি সারদা পীঠ। এই 4টি পীঠের 4 শঙ্করাচার্যজি যাদেরকে সর্বোত্তম মানা হয়। এনা ছাড়া বাকিরা কেউ শঙ্করাচার্যজি নয়। তারা কেবল ওই নাম ব্যবহার করে অন্যান্য মঠ বা আখড়া থেকে তারা কেবল নাম ব্যবহার করেন, বাট তারা কিন্তু আসল शंकराचार्य নয়। व्यक्ति शंकराचार्य बन के घूमेगा। एक महामंडलेश्वर ने अंग्रेजों के शासनकाल में अपने लिए जगत गुरु लिख लिया था। अंग्रेजों ने कहा केवल शंकराचार्य जगत गुरु शब्द का प्रयोग कर सकते हैं, आप दंड के पात्र हैं। के अमुक शंकराचार्य हैं। जोशी मठ अगर खाली है तो सुप्रीम कोर्ट में केस चल रहा है, ये कहना चाहिए। श्रृंगेरी के अमुक शंकराचार्य हैं, द्वारका के अमुक शंकराचार्य हैं। उनके अलावा कोई शंकराचार्य बन के घूमेगा 4 पीठ के नाम पे या किसी पीठ के, वो दंड का अधिकारी होगा, फांसी की सजा मिलेगी, उनके समर्थक को भी आजीवन कारावास होगा। केवल এই 4টি মঠের অধিপতি যারা, তারাই শঙ্করাচার্য, কিন্তু তাদের মধ্যে রীতিমতো বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। তো এই বিষয়ে আপনাদের কি মত, আপনারা আমাদের এই কমেন্ট বক্সে জানান।